দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে কিন্তু রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে লাখ লাখ মানুষ কিন্তু তাদের যাত্রা একটাই, যে তারা বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে রাজধানীর ফার্মগেট এলাকা। তাদের যাত্রা মানিক মিয়া এভিনিউ পর্যন্ত। মানিক মিয়া এভিনিউ ঠিক দক্ষিণ প্লাজায় আজকে দুপুর 1:30টার সময় জোহর নামাজ বাদেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেই উপলক্ষেই কিন্তু লাখ লাখ জনতা আজকে বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য রাস্তায় নেমেছে। দর্শক আমরা যদি একটু কারওয়ান বাজারের দিকে দেখানোর চেষ্টা করি, লাখ লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় ঢল নেমেছে। রাস্তায় যে গণপরিবহন রয়েছে ইতিমধ্যে কিন্তু সেই গণপরিবহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষের এই ঢলের কারণে। দর্শক এই মুহূর্তে আমরা একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো, তিনি আসলে কেন এসেছেন সেটা জানার জন্য। আপনি কোথা থেকে এসেছেন? নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছে ভাইয়া। যে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এই দেশের জন্য জীবন দিচ্ছে, সেই এই দেশের জন্য দেশের মৃত্যুবরণ করছে, বাইরে সে জানায় তার সাথে দেখার, তার জানাজা আসার জন্য নিজে আবর্ত হয়ে এখানে আসছি, মানে জানাজা দেখার জন্য, জানাজা করার জন্য। জিয়া রহমান সৎ লোক ছিলেন, জিয়া রহমান স্ত্রীও সৎ লোক ছিলেন। তাদের হইতে আবৃত হয়ে আমরা এখানে তার জানাজা আসছি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক যেমনটি শুনছিলেন যে যারা জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন তারা কিন্তু বলছেন যে বেগম জিয়ার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাতেই তারা রওনা দিয়েছেন এবং সকালে ঢাকায় নেমেই কিন্তু মানিক মিয়া এভিনিউ দক্ষিণ প্লাজায় যাওয়ার চেষ্টা করতেছেন। সেখানে তারা বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে একজন মানুষ, তার কিন্তু আসলে পায়ের সমস্যা, তিনি পায়ের সমস্যা নিয়েও কিন্তু আজকে এসেছেন বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। তা আমি কেরানীগঞ্জ থেকে এসেছি জি জানাজার জন্য। জি মাননীয় প্রধানমন্ত্রীর জানাজার উদ্দেশ্যে আমি কেরানীগঞ্জ থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ রনি খন্দকার। আমি স্যার সলিমুল্লাহ মিটফুট হাসপাতালে চাকরি করি, আমি গভর্নমেন্ট জব করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি পটুয়াখালী গলাচিপা, আপনার সদর ইউনিয়ন গলাচিপা থেকে আমি আসছি। আজকে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, আজকে তার জানাজা। এই জানাজায় আমরা আসছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ভাইয়েরা আসছে। আমি গলাচিপার ছোট্ট একটি পদে আছি, কৃষক দল যুগ্ম সহসভাপতি। আজকে আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে, আমরা সবাই কান্নায় ভেঙে পড়েছি। তাই আজকে ওনার জানাজা আসছে। এই জানাজায় জিয়া রহমানের সাহেবের যেরকম জানাজায় লোক হয়েছিল, এখানে ওরকম আশা করি লোক হবে। আজকে আমি ছোটবেলা থেকে বিএনপি করি। বিএনপি আমি তখন বুঝতাম না, আমার বয়স 5 বছর ছিল। আমার বাবা গ্রাম সরকার থাকাকালীন সেই বিএনপির একটি মিছিল নিয়ে বাহির হয়েছিল। আমি সেই মিছিলে 5 বছর বয়সে বাহির হয়েছি। ধানের শীষ বলে আমি তখন দল বুঝতাম না। আজকে আমার ভাই তারেক রহমান সাহেবের কাছে বলবো, আপনি 25শে ডিসেম্বর আসছেন, আমাদের সবারই আনন্দ লাগছে। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন গ্রাম থেকে আসছি আপনাকে শুভেচ্ছা জানাইতে। এসে আমাদের সবারই ভালো লাগছে, আনন্দ লাগছে। আপনি আমাদের সবার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আপনার বাবা আদর্শবান ছিল, মা আদর্শবান ছিল। আশা করি আপনি এই নির্বাচনে আল্লাহর রহমতে ধানের শীষ নিয়ে ক্ষমতায় আসলে আপনিও ওরকম বাবা মার আদর্শ ধরে রাখবেন এবং সেই আদর্শ আপনার দ্বারা আশা করি আপনার বাবা আজকে বাংলাদেশে যখন আপনার আমন ধান হইতো, দেখা গেছে যে যেখানে 1 মণ ধান হয়েছে, আপনার বাবা ইরি ধান বিদেশ থেকে এনে আমাদের সেই কৃষকের হাতে তুলে দেন। আজকে সেই কৃষক এই ধান 1 মণের জায়গায় এখন পায় 10 মণ। আপনার বাবার এই অবদান, আপনার বাবা এই দেশে খাল খনন করেছেন, খাল খনন কৃষিকাজে আমরা আগাই গেছি এবং মৎস্যতে আগাই গেছি। আপনার আম্মা
আজকে গার্মেন্টস শিল্পকে অনেক আগায় নিয়েছেন। গার্মেন্টস শিল্পর উচিলায় দেশের মা বোন আজকে গার্মেন্টসে চাকরি করাতে আমরা সবাই দেশবাসী ভালো আছি। এবং আপনার মা গ্রামে আজকে যেসব ছেলে মেয়ে শিক্ষিত ছিল না তাদের শিক্ষার উন্নতি করেছেন। তাই আপনার ধারেও আমরা এই আশা করব আল্লাহ তাআলা যদি এই নির্বাচনে আপনাকে ক্ষমতা আনে ধানের শীষ নিয়ে, অবশ্যই ইনশাল্লাহ আপনার বাবা মার আদর্শ ধরে রাখবেন এবং আমরা দেশবাসী আপনার দিকে তাকাই আছি। আজকে আপনার দল আমরা যারা করতেছি দেশবাসী সবাই ভালোবাসে, যুবক কন, আজকে কৃষক কন, মুরব্বিয়ান কন, সবাই আপনাকে পছন্দ করে আপনার বাবা মার উছিলায়। অতএব এই দেশে কোনো সন্ত্রাস যাতে না থাকে এবং আপনার বাবা মা যেমন দেশের কৃষিকাজ শিল্পনগর আগাই নেছে, আপনিও আশা করি ইনশাল্লাহ আগাই নেবেন। আমরা এই আশাবাদ জানাচ্ছি আপনার কাছে। তাই বলে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন কিন্তু বলছিলেন যে বেগম জিয়ার বিদায়ের পরই তারেক রহমানের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা কিন্তু তিনি তুলে ধরছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষ কিন্তু মানিক মিয়া এভিনিউর সেই দক্ষিণ প্লাজার দিকেই রওনা দিয়েছে বেগম জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? মোহাম্মদ উসমান হোসেন, থানা জেলা মাদারীপুর, জাউদি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইপি সদস্য। আমি এসেছি গুলিস্তান থেকে বাইক রেখে হেঁটে, কারণ হাজার হাজার মানুষের জনতার চাপে আমি বাইক আনি নাই, আমি পা হেঁটে এই ফারাঙ্গেট এসেছি। আরও সংসদ ভবন তো যাব। আমি আমার নেত্রীর কাছে দাবি, থানা জেলা মাদারীপুর আমার জাউদি ইউনিয়নে অকৃত এলাকা মা বোনরা হেঁটে যেতে পারে না, যে স্যার বলে সাঁকো আছে 21টি। আমি প্রধান নেত্রীর কাছে আবেদন করব যে আমার জাউদি ইউনিয়ন জানি কোনো সাঁকো না থাকে, মা বোন জানি কষ্ট না পায়, সুন্দরী সুন্দরী মায়েদেরকে বিয়া দিতে পারে না, রাস্তাঘাট অনুপযোগী। আমি মেম্বার হয়ে একটি বিরোধ করতে পারি নাই। আমাদের মাদারীপুরের টাকাগুলি নিয়ে গেছে কে বা কারা জানি না। আমি চাই আমার জাউদি ইউনিয়ন জানি কোনো একটি মাটির রাস্তা না থাকে, সব ফাঁকা হয় এবং একটি চা না থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন কর্মী এসেছেন এবং তিনি বেগম জিয়ার জানাজায় অংশ নেবেন এবং তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো তিনি তুলে ধরলেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 23শে নভেম্বর কিন্তু শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপরে তার চিকিৎসা চলমান রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কয়েকবার তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে তার যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি এবং বিএনপির পক্ষ থেকেও এমন কোনো অনুমতি দেওয়া হয়নি। এবং সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় গতকালকে তিনি ভোর 6টার দিকে ফজরের নামাজের পরপরই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার যে মানুষ, এই মানুষের ঢল থেকেই সর্বশেষ তথ্য।